আজ আমি আপনাদের এক বিখ্যাত দাদার বিখ্যাত ভাইয়ের কাহিনী পাঠ করে শোনাবো। আশা করি আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে। তাহলে শুরু করি আমার আজকের কাহিনী। দাদা উত্তমের ছায়ায় নয়, প্রতিভার জোরেই বাংলা সিনেমায় আলো জ্বেলেছিলেন তরুণ কুমার। কলমে শুভদীপ বন্দ্যোপাধ্যায়। গ্ল্যামারকে সেই অর্থে কোনো দিন আমল দেননি এই অভিনেতা। অন্যদিকে তার নিজের দাদা উত্তম কুমার যেন গ্ল্যামারেরই দেবতা, কিন্তু ভাই একেবারেই সাধারণ সাজেও অসাধারণ। তিনি ইন্ডাস্ট্রির বুড়োদা, সবার প্রিয় তরুণ কুমার। দাদা উত্তম কুমার বলতেন, শুধু দুজনের সঙ্গে অভিনয় করতে গেলে আমায় সতর্ক থাকতে হয়। একজন সাবু সাবিত্রী চট্টোপাধ্যায়, আরেকজন আমার ভাই বুড়ো তরুণ কুমার। দুজনেই আমার চেয়েও বড় অভিনেতা। এরা কখন তাক লাগিয়ে দেবে কিচ্ছু বলা যায় না। 1931 সালের 24শে ফেব্রুয়ারি জন্ম তরুণ কুমারের। বাবা সাতকড়ি চট্টোপাধ্যায় সাহেবী সিনেমা হল মেট্রোর অপারেটর ছিলেন। মা চপলা দেবী ছিলেন গৃহবধূ। অরুণ, বরুণ, তরুণ তিন ছেলেকে নিয়ে সাতকড়ি ও চপলার সংসার কলকাতার ভবানীপুরে গিরিশ মুখার্জি রোডের বাড়িতে। তাঁরা ছিলেন বৃহৎ একান্নবর্তী পরিবারের বাসিন্দা। কোনো রকমে টেনে টুনে সংসার চললেও আদতে শিল্প মনস্ক ছিল এই বনেদি পরিবার। সবার প্রথমে নাট্যকার তুলসী লাহিড়ীর নতুন প্রভাত বলে একটি নাটকে ভিলেনের অভিনয় করে তাক লাগিয়ে দেন তরুণ কুমার। সেই নাটকে তরুণের অভিনয় দেখে ফিল্ম ডিরেক্টর অর্ধেন্দু সেন তরুণকে পছন্দ করেন তাঁর হ্রদ ছবির একটি চরিত্রে। উত্তম কুমার অভিনীত সেই হ্রদ ছবিতেই ভাই তরুণ কুমারের আত্মপ্রকাশ। এরপর একের পর এক ছবিতে তুখোড় অভিনয়। দাদা ঠাকুর ছবিতে অভিনয় করে তরুণ কুমার পেয়েছিলেন রাষ্ট্রীয় পুরস্কার। দেয়া নেয়া, কাল তুমি আলেয়া, কমললতা, পিতা পুত্র, স্ত্রী, মিস প্রিয়ংবদা, ঝিন্দের বন্দি, চৌরঙ্গি, চুপি চুপি আসে, শেষ অঙ্ক, সাত পাকে বাঁধা, সপ্তপদী, অজস্র ছবিতে তরুণ কুমার আইকনিক। প্রথম ছবি উত্তম কুমারের সঙ্গে হলেও দাদার জনপ্রিয়তার উপর ভর করে যে তরুণ কুমার ফিল্মে সুযোগ পেতেন তা একেবারেই নয়। তিনি ইন্ডাস্ট্রিতেই জায়গা করে নিয়েছিলেন নিজ গুণেই। উত্তম কুমার বলতেন, বুড়ো হলো হাতির মতো। হাতি যেমন নিজের ক্ষমতা পরিমাপ করতে পারে না, বুড়ো হলো তাই। হইচই করে, হাসাহাসি করে সারাদিন, কিন্তু ভিতরে প্রচণ্ড সিরিয়াস এক অভিনেতা। বেশিরভাগ ছবিতেই ছোট্ট চরিত্রেও তরুণ কুমার বুঝিয়ে দিতেন সিরিয় কমিক অভিনয় কাকে বলে। 60-এর দশকের শুরুতেই মঞ্চ ও চিত্র জগতের সহকর্মী অভিনেতা সুব্রতা সেনকে রেজিস্ট্রি করে বিয়ে করেন তরুণ কুমার। পরে পারিবারিক মত পেলে আনুষ্ঠানিক বিয়ে হয়। তরুণের বিয়েতে অনুমতি বাড়িতে পাশ হয় দাদা উত্তমের সাহচর্যেই। বাংলা চলচ্চিত্র জগতের রিল টু রিয়েল লাইফে আদর্শ দম্পতি ছিলেন সুব্রতা তরুণ কুমার। বিয়ের পরও সুব্রতাকে অভিনয় ছাড়তে হয়নি, তা বলে সংসারও তিনি অবহেলা করেননি।
রূপলী পর্দার পাশাপাশি পেশাদারি মঞ্চ নাটকেও তরুণ কুমার ছিলেন রাজা। ক্ষুদা, সেতু, চৌরঙ্গী, আসামি হাজির, নহবত, নাগপাশ ইত্যাদি বিখ্যাত নাটকে রমরম করত থিয়েটার পাড়া। দাদার নামে গড়েছিলেন উত্তম মঞ্চ। শেষ জীবনেও উত্তম মঞ্চে তরুণ কুমার অভিনয় করতে নামতেন। মরেও শান্তি নেই নাটকে আর বিশ্বরূপায় আসামি হাজির নাটক। বিকাশ রায়ের পরবর্তী প্রজন্মের অভিনেতা হয়েও হুইল চেয়ারে বসে বিকাশ রায়ের বাবা সাজতেন তরুণ কুমার। উত্তম কুমারের প্রয়াণের পরেও দাদার লিগ্যাসি ধরে রেখেছিলেন তরুণ কুমার তাঁর কাজে। তবে দীর্ঘ রোগ ভোগে নিভে এসেছিল সেই প্রাণ শক্তি। একই সঙ্গে সে সময় অসুস্থ ছিলেন অভিনেত্রী সুব্রতা চট্টোপাধ্যায় ও তরুণ কুমার, স্বামী স্ত্রী দুজনেই। সুব্রতা ভুগছিলেন হাই সুগার ও কিডনির অসুখে। মাঝে মধ্যেই তাকে নিয়ে নার্সিংহোমে জমে মানুষে টানাটানি চলত। 2003 সালের 14ই অক্টোবর সুব্রতা কিছুটা সুস্থ হয়ে বাড়ি ফিরেছিলেন নার্সিংহোম থেকে, কিন্তু তার 3 দিনের মধ্যেই 17ই অক্টোবর রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানে ভর্তি করাতে হয় তরুণ কুমারকে। 72 বছরের এই অভিনেতা কয়েক মাস ধরেই ভুগছিলেন কিডনি ও লিভারের জটিল অসুখে। তরুণ কুমারের থেকেও বেশি অসুস্থ ছিলেন সুব্রতা, কিন্তু তার মধ্যেই তরুণ কুমারকে নিয়ে এই বিপত্তি। এমনও দিন গেছে হাসপাতালে ভিজিটিং সময়ে বাড়ির লোক কেউ দেখতেই যেতে পারেননি তরুণ কুমারকে, কারণ সেদিনই হয়তো সুব্রতা খুব অসুস্থ। সবাই ভেবেছিল সুব্রতাই আগে মারা যাবেন, কিন্তু 2003 সালের 27শে অক্টোবর হেপাটাইটিক কোমায় প্রয়াত হলেন তরুণ কুমার। উত্তম কুমারের আদরের ছোট ভাই বুড়ো। সেই মর্মান্তিক দিনে ছিল ভাইফোঁটা। উৎসব আমেজের মাঝেই বাঙালি হারালো তার গর্বের নট তরুণ কুমারকে। স্বামীর মৃত্যু সংবাদ পেয়ে চিৎকার করে ডুকরে কেঁদে উঠেছিলেন সুব্রতা। ভাঙল পার্থিব জীবনে এতদিনের তরুণ সুব্রতা জুটি। আমারই তো স্বর্গে যাওয়ার কথা ছিল, এই বাড়িতে ওর হাত ধরেই এসেছিলাম। যদি একসঙ্গে দুজনে যেতে পারতাম, কান্না ধরা কণ্ঠে সুব্রতা চট্টোপাধ্যায় বলেছিলেন। রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠান থেকে গিরিশ মুখার্জি রোডের বাড়িতে এসে পৌঁছেছিল তরুণ কুমারের মরদেহ। সোমবার সকাল 11:40 নাগাদ মারা গিয়েছিলেন তিনি। দোতলার ঘরে কাঁদছিলেন সুব্রতা। নিচের লাল সিমেন্টের উঠোনে রাখা হলো তরুণ কুমারের দেহ, সেখান থেকে ঘরেও আনা হলো। উত্তম কুমার মারা যাবার পরেই জৌলুস হারিয়েছিল 46 নম্বর গিরিশ মুখার্জি রোড। শেষ লেজেন্ডও চলে গেল সেই বাড়ি থেকে, আর তার সম্মানেই সেদিন টালিগঞ্জ পাড়ায় প্যাকআপ। গীতা দে, সংঘমিত্রা ব্যানার্জি, রাজা সেন, ঋতুপর্ণা সেনগুপ্ত অনেকেই শ্রদ্ধা জানাতে এসেছিলেন। স্ত্রী সুব্রতার সাথে একমাত্র মেয়ে মনামি, জামাই পান্না, নাতনি সুরভিতা ও নাতি সৌরভকে রেখে গেলেন তরুণ কুমার। শোকস্তব্ধ উত্তম পুত্র গৌতম বলেন, আমি দ্বিতীয়বার পিতৃহীন হলাম। নাতি সৌরভের পাতাল ঘরে প্রথম অভিনয় তরুণ কুমার দেখে গিয়েছেন। গৌরবের অভিনয় নিয়েও গর্ব করতেন তার ছোট দাদু। গিরিশ মুখার্জি রোডের বাড়ি থেকে উত্তম মঞ্চ হয়ে তরুণ কুমারের মরদেহ সেদিন গিয়েছিল কেওড়াতলা মহাশ্মশানে।
আমাকে কেন রেখে গেল বলে তখনও কাঁদছেন সুব্রতা। সাদা কালো শাড়িতে এক বর্ষী এসে ঘরের মধ্যে সান্ত্বনা দিচ্ছেন সুব্রতাকে, কাঁদিস না ছোট। সে সময়ে নিউ আলিপুরের এক বাড়িতে কাঁটাতারের বেড়া সিরিয়ালের শুটিং করছিলেন এই বর্ষীয়সী। ফোনে তরুণ কুমারের মৃত্যুর খবর পেয়েই মাথা ঘুরে পড়ে যান। তারপর সোজা উত্তমের বাড়িতে। সেই বর্ষীয়সীর নাম সুপ্রিয়া চট্টোপাধ্যায়। 80 সালে উত্তম কুমারের প্রয়াণের সময় এই গিরিশ মুখার্জির রোডের বাড়ির সঙ্গে ময়রা স্ট্রিটের সুপ্রিয়া দেবীর বিবাদ তুঙ্গে। সেদিনও শোক মিছিলে মাথা ঘুরে পড়ে গিয়েছিলেন সুপ্রিয়া চৌধুরী। অচৈতন্য বিফল সুপ্রিয়াকে কোলে তুলে নিয়েছিলেন সমিত ভঞ্জ। তরুণ কুমারের মৃত্যুর পরে ইতিহাসের শেষ পর্বে দুই বাড়ি আবার একাকার। কেমন অদ্ভুত টেলিপ্যাথি। পরের বছর তরুণ কুমারের জন্মদিন 24শে ফেব্রুয়ারিতেই চলে গেলেন সুব্রতা। তরুণকে ছাড়া জন্মদিন কাটাতে হলো না তাকে। 2004 সালের 24শে ফেব্রুয়ারি মাত্র 63 বছর বয়সে পাড়ি দেন পরলোকে। তরুণ সুব্রতার মতোই গৌরী দেবীও 1 বছরের মধ্যে পাড়ি দিয়েছিলেন উত্তম কুমারের কাছে। উত্তম পুত্র গৌতম চট্টোপাধ্যায় 2005 সালের 3রা জুলাই প্রয়াত হন। 15ই মে 2011 প্রয়াত হন তরুণ কুমারের জামাই পান্নালাল বন্দ্যোপাধ্যায়ও। লেখনী সংগৃহীত। অসংখ্য ধন্যবাদ জানাই যিনি এই লেখনী সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন, তাকে আমার তরফ থেকে এবং আমার পরিবারের সকল সদস্যদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই।